আপনাদেরকে দেখাবো যে ডক্স টোকেনকে ইউএসডিটিতে কিভাবে কনভার্ট করবেন বাইবিট থেকে, এবং ডক্স টোকেনকে আপনাকে কিন্তু ইউএসডিটিতে কনভার্ট করে সেই ইউএসডিটিটা P2P-তে সেল করে টাকা বিকাশে নিতে হবে। প্রথমেই বাইবিট অ্যাপসে চলে আসবেন এবং এই যে অ্যাসেস্ট অপশনে ক্লিক করবেন, এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং এই যে এখান থেকে তিনটা অপশন রয়েছে, এই মাঝখানের ইউনিফাইড ট্রেডিং অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন এখান থেকে আপনার ডক্স টোকেনটা কিন্তু শো করবে, এই যে একটু নিচের দিকে আসলে অথবা এখানে সার্চ করে নেবেন ডক্স লিখে, তাহলে এই যে ডক্স অপশন চলে আসবে। তো ডক্স টোকেনকে প্রথমে দেখেন আমার 26,000 ডক্স টোকেন রয়েছে, আমি এর আগেও ডক্স টোকেনকে ইউএসডিটিতে কনভার্ট করে রেখেছি। যারা কনভার্ট করে রেখেছেন তারা শুধুমাত্র ইউএসডিটিটা সেল করে বিকাশে টাকা নিতে পারবেন। যারা ডক্স টোকেন সেল করেননি কিভাবে সেল করবেন, এর জন্য এই যে হোম পেজে আসার পর মার্কেট অপশনে আসবেন এবং সার্চ অপশনে ডক্স ইউএসডিটি লিখে সার্চ করবেন। এই যে ডক্স ইউএসডিটি লিখে সার্চ করার পর শুধুমাত্র ডক্স লিখে সার্চ করলে হবে, এই যে ট্রেড অপশন আসবে, এখান থেকে আপনি কি করবেন, এই যে সেল অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে লিমিট অপশনের থেকে আপনি মার্কেট অপশন সিলেক্ট করে এই অপশনটা ফুল করে দিবেন, দিলে আপনার সকল ডক্স টোকেন মানে সেল হয়ে যাবে। এখন এই যে সেল ডক্স অপশনে ক্লিক করে দিলে আপনার ডক্স টোকেনটা কি হবে, এই যে এইখানে কিন্তু ইউনিফাইড ট্রেডিং অপশনে ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে। এখন এই যে এই ইউএসডিটিকে কি করতে হবে আপনাদেরকে, এখন সবাই শুনুন, যারা ইউএসডিটিতে ডক্স টোকেন আগে থেকে কনভার্ট করে রেখেছেন তাদের ক্ষেত্রেও এই কাজটি করতে হবে। এর জন্য আপনাদেরকে কি করতে হবে, এই যে ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে এই ইউনিফাইড ট্রেডিং অপশনের মধ্যে থেকে। প্রথমে ডক্স টোকেন ইউএসডিটিতে কনভার্ট করেছেন, এরপরের কাজ হচ্ছে এই যে ট্রান্সফার অপশনে ক্লিক করা। ট্রান্সফার অপশন থেকে আপনাকে কি করতে হবে, এই যে এইখান থেকে ইউনিফাইড ট্রেডিং, এই যে ফান্ডিং অ্যাকাউন্ট বা আপনার হয়তো বা ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট থাকবে, যদি না থাকে এই ফান্ডিং অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি ক্লিক করবেন। করার পর এখান থেকে দ্বিতীয় নাম্বার ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট প্রথমে সিলেক্ট করবেন এবং নিচে টু মানে রিসিভ করতে হবে ফান্ডিং অ্যাকাউন্ট, ওপরে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, নিচে ফান্ডিং অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। করার পর কয়েন অপশন থেকে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন, এটাতে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করবেন। এই যে এখানে থেকে আপনি সার্চ করে নেবেন ইউএসডি, তো ইউএসডিটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার অ্যামাউন্ট ম্যাক্স করে দিবেন, এই যে ম্যাক্স অপশনে ক্লিক করে আপনার সকল অ্যাকাউন্ট কি করবেন, মানে সকল অ্যামাউন্ট কি করবেন এই ফান্ডিং অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবেন। এই যে ম্যাক্স অপশনে ক্লিক করে দিলে আপনার যতগুলো ডলার আছে সকল ডলার আপনার এখানে চলে আসবে। এরপর আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনার এই যে ইউনিফাইড ট্রেডিং এর ইউএসডিটিটা ফান্ডিং অ্যাকাউন্টে চলে যাবে। এটা অবশ্যই আপনি প্রথমত করে নেবেন। সো আমি আগে থেকেই করে নিয়েছি। এই যে দেখেন এখান থেকে এই যে প্রথমেই ফান্ডিং অ্যাকাউন্ট এবং ইউনিফাইড ট্রেডিং থেকে ফান্ডিং অ্যাকাউন্টে প্রথমে P2P-তে সেল করার জন্য আপনাকে ডলার নিয়ে আসতে হবে। এই যে দেখেন আমার $109 ফান্ডিং অ্যাকাউন্টের মধ্যে রয়েছে। তো এটা কিন্তু অবশ্যই আপনাকে ফান্ডিং অ্যাকাউন্টের মধ্যে আপনার ওই যে ইউনিফাইড ট্রেডিং থেকে ইউএসডিটিটা কনভার্ট করে ফান্ডিং অ্যাকাউন্টে আনতে হবে, আমি যেভাবে দেখাইলাম। এবার আসুন আপনারা P2P-তে সেল করে বিকাশে কিভাবে টাকা নেবেন। সো এর জন্য হোম পেজে চলে আসুন, আসার পর এই যে দেখেন এখানে P2P ট্রেডিং নামের একটা অপশন আছে। তো যাই হোক আপনারা এই যে মোর অপশন দেখতে পারবেন, এখানে মোর অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি উপরের দিকে থেকে দ্বিতীয় নাম্বার এই যে বাই ক্রিপ্টো নামের একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন P2P ট্রেডিং নামের একটা অপশন, বাই ক্রিপ্টো অপশনের শুরুতেই আপনি দেখতে পারবেন এই যে P2P ট্রেডিং নামের একটা অপশন, এই P2P ট্রেডিং অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে আসার পর এবার আপনারা প্রথমত কি করবেন, এই যে বাই এবং সেল, তো এখান থেকে সেল করবেন যেহেতু সেল অপশনটা বেছে নেবেন। এরপর এই যে উপরের দিকে ইউএসডিটি বা এখানে যে লেখাই থাক না কেন এটার উপর ক্লিক দিবেন, সার্চ অপশন থেকে বিডিটি সার্চ করে নেবেন। সার্চ করার পর বিডিটি সিলেক্ট করলে বাংলাদেশি টাকায় এগুলো চলে আসবে। এখন দেখেন বর্তমানে আমাদেরকে $1 পরিমাণে 108, 120 মানে এক একজন এক এক রকম প্রাইস কিন্তু আমাদেরকে দিচ্ছে। তো যাই হোক এবার আপনাদেরকে কি করতে হবে, সেল করার আগে এখান থেকে দেখেন অল পেমেন্ট মেথডস নামের একটা অপশন, এই যে এখান থেকে আপনি আসলে টাকাটা কোথায় নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমরা এখান থেকে মানে হচ্ছে যে বিকাশ বা নগদে টাকাটা নিব, এর জন্য এই যে অল পেমেন্ট মেথডস এখান থেকে আমরা কি করব, বিকাশে নিলে বিকাশ সিলেক্ট করবেন, নগদে নিলে নগদ সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে কনফার্ম অপশনে সিলেক্ট করে দিবেন। এরপর আপনাদেরকে এখন দেখতে পারবেন নগদে কীরকম আসলে আপনাকে $1 পরিমাণের হচ্ছে যে কত টাকা দিচ্ছে সেটার প্রাইস কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে সেল করার আগে এই যে ওপরের দিকে আরও একটা অপশন, এই যে অ্যামাউন্ট অপশন সিলেক্ট করবেন। অ্যামাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার কাছে সর্বনিম্ন কত হাজার টাকার ডলার রয়েছে, আপনি সর্বনিম্ন 500 বা 1000 টাকার ডলার কিন্তু এখান থেকে বিক্রি করতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার ডলার এবং এখানের প্রাইস হিসাব করে দেখবেন সর্বনিম্ন আসলে কত হাজার টাকার ডলার আপনার হবে, সেই অ্যামাউন্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে এই যে কনফার্ম অপশন সিলেক্ট করে দেবেন। সর্বনিম্ন 1000 যদি আমি দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করি, দেখেন এখান থেকে এখন এখানে কিন্তু লিমিটটা চলে আসবে। এই যে দেখেন সর্বনিম্ন এখান থেকে আপনারা এই যে নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসতে হবে। এর জন্য এই যে দেখেন এখানে যদি $1 কিন্তু 100 টাকা করে প্রাইস দিবে নগদে আপনাকে আমাকে, এবং সর্বনিম্ন সে 1000 টাকার ডলার নিবে।
ঠিক আছে, সর্বনিম্ন $10 এখান থেকে সেল করতে পারবেন। তো এখান থেকে লিমিট রয়েছে, এই যে দেখেন আরও একটা লিমিট যদি দেখতে পারেন 96 টাকা করে মানে ডলার রেট দেবে, সর্বনিম্ন আপনি 500 টাকার ডলার সেট মানে সেল করতে পারবেন, এখান থেকে সেল করতে পারবেন। ঠিক আছে, এরকম লিমিট রয়েছে, এই লিমিটটা দেখে কিন্তু আপনাকে সেল করতে হবে আপনার ডলার অনুযায়ী, প্রাইস অনুযায়ী। তো সেল করার জন্য এই যে সেল অপশনে ক্লিক করে দেবেন। তার আগে এখান থেকে আপনি দেখবেন এই যে যাদের অর্ডার সংখ্যা বেশি এবং যাদের রেটিং 99% বা 100%, তো যাদের রেটিং বেশি তাদের কাছে সেল করবেন, তাহলে স্ক্যামিংয়ের শিকার হবেন না। ঠিক আছে, তো এখান থেকে আমি এই যে 99% রেটিং সংখ্যা রয়েছে, তো এনার কাছে সেল করবো, সেল অপশনে ক্লিক করে দেবেন। এর জন্য ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যেহেতু লিমিট সর্বনিম্ন 1000 দিয়েছি, তো 1000 টাকার ডলার এখানে আমাকে সেল করতে হবে। তো এখান থেকে আমাকে কি করতে হবে, এই যে প্লিজ ইন্টার অ্যামাউন্ট অপশনে ক্লিক করে এখন আমাকে কত ডলার এখান থেকে আপনি বিক্রি করবেন সেই ডলার সংখ্যা এখানে লিখে দেবেন। ঠিক আছে, আপনার সব কত ডলার এখান থেকে সেল করবেন সেই ডলার লিখে দেবেন, বা অল লিখে ক্লিক করে দিলে আপনার সকল ডলার এখানে চলে আসবে। তো এইখান থেকে আমি সাপোজ ধরেন $10 সেল করে দেখাচ্ছি। তো এই যে $10 আমি এখান থেকে সেল করবো 1000 টাকায়, যে দেখেন আমার অ্যামাউন্টটা দেখাচ্ছে, আমি কত টাকা এখান থেকে $10 সেল করলে রিসিভ করতে পারবো নগদে সেটা দেখাচ্ছে। তো এরপর আপনাদেরকে কি করতে হবে, প্লাস অ্যাড এ পেমেন্ট মেথড এই অপশনে ক্লিক করতে হবে, এবং এইখান থেকে আপনাকে কি করতে হবে, পেমেন্ট মেথড ব্যাংক ট্রান্সফার, এই যে এইখানে ক্লিক করে আপনাকে এখানে আপনার নগদটা সিলেক্ট করে নিতে হবে, বা আপনি কিওয়ার্ড রয়েছে এই যে এনে আসলে আপনি নগদ পেয়ে যাবেন, এবং বিতে ক্লিক করে দিলে বিকাশ পেয়ে যাবেন। সো আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি নগদে নেব, নগদ সিলেক্ট করলাম। এরপর এবার আপনাকে এখানে কিন্তু নাম্বারটা দিতে হবে, মানে আপনি যে নাম্বার, যে নগদ নাম্বারে আসলে এখান থেকে পেমেন্টটা রিসিভ করবেন বা যে বিকাশ নাম্বার থেকে পেমেন্টটা রিসিভ করবেন সেই নাম্বারটা সুন্দরভাবে এখান থেকে দিয়ে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার যে মানে মেইল দিয়েছিলেন, মানে হচ্ছে যে আপনি এই যে বাইবিট অ্যাকাউন্ট খোলার সময় যে মেইলটা দিয়েছিলেন সেই মেইলে ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে, সেই ভেরিফিকেশন কোডটা এখানে বসায়ে কনফার্ম অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সো নাম্বার পেমেন্ট মেথড অ্যাড করা হয়ে গেছে, দেখেন আমি নগদে নেব। সো আপনার নাম্বারটা সুন্দরভাবে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এগুলো ভালোভাবে দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপর সেল অপশনে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। সো এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে। তো এইখান থেকে দেখেন রিলিজ নাও অপশনে কিন্তু আগেই ক্লিক করা যাবে না, ভালো করে শুনবেন, রিলিজ নাও অপশনে আগেই ক্লিক করা যাবে না। আগে যার কাছে আপনি এই ডলারটা সেন্ড করলেন সে আপনাকে টাকা সেন্ড করবে। তো তারপর সেন্ড করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, 5 মিনিটও অপেক্ষা করতে হতে পারে, 10 মিনিটও অপেক্ষা করতে হতে পারে। তো 5-10 মিনিট এটা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর যখন দেখবেন আপনি যে নগদ নাম্বার বা বিকাশ নাম্বার ওখানে দিয়েছেন সেই নাম্বারে যখন টাকা তারা পাঠিয়ে দেবে, তো সেই টাকা পাঠানোর পর আপনি ব্যালেন্স চেক করবেন। দিয়ে থাকেন বিকাশ অ্যাকাউন্ট, মানে ম্যানুয়ালি ভাবে চেক করে দেখবেন টাকা ব্যালেন্সে যোগ হয়েছে কিনা। কোনো প্রকার মেসেজ আসলে সেটা বিশ্বাস করবেন না, আগে দেখবেন ব্যালেন্সে আপনার টাকা যোগ হয়েছে কিনা। ব্যালেন্স চেক করার পর যদি দেখেন হ্যাঁ আপনি পেমেন্ট সঠিকভাবে রিসিভ করেছেন, তাহলে কি করবেন, আপনি রিলিজ নাও অপশনে ক্লিক করে আপনি পেমেন্টটা রিলিজ করে দিবেন। আর পেমেন্টটা এখানে রিলিজ করে দিতেই হবে, এটা 100%। ঠিক আছে, আগে প্রথমেই দেখবেন আপনার ব্যালেন্সে টাকা যুক্ত হয়েছে কিনা। আমি আবারও বলতেছি, দেখে এই যে রিলিজ নাও অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, আই কনফার্ম দ্যাট এই যে হ্যাজ মেড দ্য পেমেন্ট মি, দ্বিতীয় নাম্বার এটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এটা আপনি সিলেক্ট করে দিবেন, মানে এটা আপনি সিলেক্ট করে দিবেন দ্বিতীয় নাম্বার যে আপনি পেমেন্টটা রিসিভ করেছেন। তো এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে এটাও সিলেক্ট করে দিবেন। সো দুইটাই এতে টিক মার্ক দিয়ে দিবেন, দুইটা টিক মার্ক দিয়ে রিলিজ নাও অপশনে ক্লিক করে দিবেন। এই যে দেখেন আপনার পেমেন্টটা কিন্তু তারা চলে গিয়েছে। এই যে দেখেন এখান থেকে নলেজ অপশনে ক্লিক করে দিবেন। সো এভাবেই কিন্তু আপনি হচ্ছে বাইবিট থেকে কিন্তু আপনার ডলারটা সেন্ড করে টাকা বিকাশে বা নগদে নিতে পারবেন। সো এই কাজগুলো করার সময় অবশ্যই সাবধানতার সাথে কাজগুলো করবেন। আর একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সো ধন্যবাদ সবাইকে।